ইস্টার আইল্যান্ড প্রশান্ত মহাসাগরের বুকে অবস্থিত একটি দ্বীপ। ১৭২২ সালের ইস্টার সানডের দিনে ওলন্দাজ অভিযাত্রীদের একটি দল আকস্মিকভাবে এ দ্বীপে উপস্থিত হয়। তারা দ্বীপের ছড়িয়ে ছিটিয়ে থাকা মূর্তি দেখে অবাক হয়ে পড়েন। সবার কৌতূহলেই দলের ক্যাপ্টেন অ্যাডমিরাল জ্যাকার রোগোভিন এই দ্বীপেই জাহাজের নোঙর ফেলেন। অভিযাত্রী দল লক্ষ্য করলেন বিশাল বিশাল পাথরের মূর্তিগুলো সারা দ্বীপে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। অভিযাত্রী দল তথ্য নিয়ে জানতে পারে এই মূর্তিগুলো দ্বীপে বসবাসকারীরা গড়ে তোলেনি, তবে এই মূর্তিগুলোকে দেবতা মনে করে দ্বীপবাসীরা নিয়মিত পুজো করে। মূর্তিগুলো সম্পর্কে অনুসন্ধান করতে পুরো ওলন্দাজ অভিযাত্রী দলের কৌতূহল আরও বেড়ে যায়। ধারণা করা হয় ইস্টার সানডে দিনে অভিযাত্রী দল এ দ্বীপের সন্ধান করেছিল বলে ক্যাপ্টেন রোগোভিন দ্বীপের নামকরণ করেন ইস্টার আইল্যান্ড। ক্যাপ্টেন নিজেও জার্নালে ইস্টার আইল্যান্ডের এক অদ্ভুত দৃশ্যের কথা লেখেন। পরবর্তী বছরগুলোতে অনেকে ওই অদ্ভুত মূর্তিগুলো সম্বন্ধে অনেক মজার মজার মন্তব্য করেছেন। ইস্টার আইল্যান্ডের মূর্তিগুলো সবই তৈরি হয়েছে বিশাল পাথর কেটে, কিন্তু গবেষকদের প্রশ্ন, এই দ্বীপবাসীরা সে কৌশল শিখল কি করে, আর পাথরগুলোই তারা বয়ে আনলো কিভাবে এবং কোথা থেকে? এ ব্যাপারে দ্বীপবাসীরাও কিছু জানে না। এরপর ধীরে ধীরে সারা পৃথিবীতে এই রহস্যের কথা ছড়িয়ে পড়ল। ইস্টার আইল্যান্ড নিয়ে শুরু হয় গবেষণা। বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব থর হেয়ারডাল প্রচুর গবেষণা করে বলেন ৩৮০ সালে পেরু থেকে কিছু মানুষ এসে এই দ্বীপে বসবাস শুরু করে। তারা তৈরি করেছিল রাস্তা, মন্দির, মানমন্দির ও সুড়ঙ্গ পথ। ১২৮০ সালে পেরু থেকেই অন্য লোকজন এসে দ্বীপটি দখল করে নেয়। ধারণা করা হয় তারাই এই মূর্তিগুলো গড়েছে। ১৬৮০ সালে পলিনেশিয়ারা এশিয়ার দিক থেকে এসে দ্বীপটি অধিকার দখল করেন। তখন থেকে মূর্তি তৈরির প্রচলন লোপ পায়। রেডিও কার্বন পরীক্ষার সাহায্যে থর হেয়ারডাল এসব তথ্য পৌঁছলেও বহু গবেষকের বিরোধিতা করেন। তাদের মতে দ্বীপ সংলগ্ন আগ্নেয়গিরি থেকে বিরাট গাছের গুণির সাহায্যে পাথর গড়িয়ে এনে এই মূর্তিগুলো গড়া হয়েছে। অনেক গবেষকরা মনে করেন ১৭৭০ সালে স্পেনের একদল মানুষ ফিলিপ গঞ্জালেসের নেতৃত্বে এসে মূর্তিগুলো টুকরো কুড়াল দিয়ে কেটে নিয়ে যেতে চাইলেন, কিন্তু দ্বীপবাসীদের মিলিত আক্রমণে তারা পিছিয়ে আসেন। এরই মধ্যে আবার এই একই দ্বীপের আবিষ্কৃত হলো কিছু কাঠের বোর্ড, যার উপর লেখা আছে আশ্চর্য সব লিপি। এগুলোর নাম দেয়া হলো রং গোর্গো। ১৮০০ সালে মূর্তিগুলো মাটিতে পড়ে যায়। এর কিছুকাল পরেই প্রত্নতত্ত্ববিদগণ মূর্তিগুলো সম্বন্ধে অনুসন্ধান শুরু করেন। অনুসন্ধানীদের মতে ইস্টার আইল্যান্ডের উপকূলবর্তী অঞ্চলের সীমানায় এই প্রতিমূর্তিগুলো স্থাপিত। বৃহৎ তম্ভাগুলো দ্বীপের অন্তর্ভাগের দিকে মুখ করে আছে। এদের উচ্চতা প্রায় ৩ ফুট থেকে ৩৬ ফুট পর্যন্ত। এদের ওজন প্রায় ২০ টন। এরকম ১,০০০-এরও বেশি মূর্তি এখন পর্যন্ত আবিষ্কৃত হয়েছে। প্রশান্ত মহাসাগরের ইস্টার আইল্যান্ড এখন মানুষের কাছে রহস্যময় দ্বীপ হিসেবে পরিচিত।